ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ২০ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রস্তুতিমূলক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান কমিশনার সহ ৪ নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের বলেন, নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে পারবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সবাই চায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার হিসেবে থাকবে। ইসির এক প্রতিবেদনে ড্রোন নিষিদ্ধ করার জন্য গোপনীয়তা লঙ্ঘন, নিরাপত্তা ঝুঁকি, আইন লঙ্ঘন এবং ব্যক্তিগত তথ্য চুরি এই 4টি কারণ উল্লেখ করা হয়েছে। ড্রোন ব্যবহার করে ভোটারদের ব্যক্তিগত স্থান পর্যবেক্ষণ, বিপজ্জনক বস্তু পরিবহন এবং ভোটের ফুটেজ অপব্যবহার করা হতে পারে, যা ভোটের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করতে পারে। ইসি সচিব বলেন, নির্বাচনে 1.5 লাখ পুলিশের পাশাপাশি 1 লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে। সর্বমোট প্রায় 6 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য 5 দিনের জন্য মোতায়েন করা হতো, কিন্তু এবার 8 দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে। এটা আমরা পরীক্ষা করে দেখব। ইসি সূত্র জানায়, ভোটের দিন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আর্ম পুলিশ ও সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ভোট গ্রহণ শেষে পরবর্তী 48 ঘন্টা সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী তদন্ত কমিটি সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করবে। ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ সহ প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার আগে ও পরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটের দিন কঠোর নিরাপত্তা নিশ্চিতে সব সংস্থার মধ্যে সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও কমিশন জানিয়েছে।